নমস্কার বন্ধুরা, আজ আমরা যে চ্যাপ্টারটি সম্পর্কে পড়ব তার নাম সেট তত্ত্ব বা সেট থিওরি। আচ্ছা, অঙ্কের ভাষায় চলে যাওয়ার আগে আমরা একটু সাধারণভাবে আলোচনা করি। সেট কথাটি বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি তা হলো একটা কালেকশন বা সংগ্রহ, কিছু জিনিসের সংগ্রহ। সেটা যা খুশি হতে পারে, কিছু নাম্বার হতে পারে, কিছু শব্দ হতে পারে, কিছু অক্ষর হতে পারে, আবার কিছু বল হতে পারে, এনিথিং পসিবল। এবার সাধারণভাবে তাহলে যেটা বললাম যে ধরো আমাদের কাছে একটি পাত্র আছে, তাতে কয়েকটা বল আছে বিভিন্ন রঙের, রেড, গ্রিন, ব্লু, আরও বিভিন্ন রঙের। তাহলে এই যে আমি পাত্রটা, মানে যেটি একটি কালেকশন অফ বলস, একে আমরা বলবো একটি সেট। তার কোনো একটা নাম থাকতে পারে, এ বি সি ডি, বা পাত্রই নাম দিলাম। আচ্ছা, এবার যদি এরকম হয় যে আমি ওই পাত্রে দুটো বল রেখেছি, সাথে একটা পেন্সিল রেখেছি, তাহলে এটাকে কি সেট বলবো? না, এটাকে সেট বলবো না। আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে পরে আসবো আস্তে আস্তে। আমরা সাধারণভাবে বুঝি সেট আমি সেই কালেকশনকেই বলবো যার এলিমেন্টসগুলি বা উপাদানগুলি একই রকমের বা একই জিনিস দিয়ে তৈরি, তাদের মান আলাদা, তাদের ক্যাটেগরি বা ক্লাসটা সেম। যেমন প্রথম ক্ষেত্রে আমি বল নিয়ে সেট বানিয়েছি, পরের ক্ষেত্রে বলের সাথে পেন্সিল নিয়েছি, তাহলে এটাকে সেট বলবো না। বল নিলে বলই নিতে হবে, পেন্সিল নিলে শুধু পেন্সিলই নিতে হবে। সেখানে বিভিন্ন রকমের পেন্সিল হতে পারে, 2B, 4B, HB, তোমরা জানো। পেন নিলে লাল, কালো, নীল বিভিন্ন রঙের পেন হতে পারে। ঠিক আছে, তাহলে এর সাথে সাথেই আমরা কিছু ডেফিনেশনে চলে যাই রিলেটেড টু সেট। প্রথম ডেফিনেশন হচ্ছে সসীম সেট, যাকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট সেট। তাহলে সসীম কথার অর্থ কি? যা লিমিটেড বা যার সীমা আছে বা যাকে গোনা যায়। তাহলে ধরি আমি একটা নাম দিলাম এ সেট বা পাত্র, যাতে আমি কয়েকটা নাম্বার নিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দিস ইজ এ সেট of name A with 7 elements, 1 to 7, all are numbers, ক্লাসটা সেম। তাহলে এই সেটটি কিন্তু সসীম সেট, কারণ আমি গুনতে পারছি এলিমেন্টগুলোকে, গুনে 1, 2, 3, 4 করে 7-এ গিয়ে শেষ হয়ে যাবে। তেমনি আমি পরের ডেফিনেশনে চলে যাই, যদি অসীম সেট বা ইনফাইনাইট সেট, তখন কিন্তু আমি একটা সেট নিলাম বি, যাতে আমি নিলাম 1, 2, 3 করে চলছেই আপ টু ইনফিনিটি, শেষ হচ্ছে না। তাহলে এই সেটটা কিন্তু সসীম নয়। কেন? কারণ এলিমেন্টগুলোকে আমি গুনে 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 কোথাও গিয়ে শেষ হবে না, চলতেই থাকবে, তাই এটি অসীম সেট। তাহলে সসীম সেটে সসীম সংখ্যক বস্তু থাকে, অসীম সেটে অসীম সংখ্যক। ঠিক আমি যদি একটু অন্যরকম একটা এক্সাম্পল দিই, ধরো আমি আরেকটা সেট বানালাম সি, এই অসীম সেটের কথাই বলছি। এরকমভাবে বললাম যে একটি সংখ্যা যা ধনাত্মক
একটি না, মানে সেসব সংখ্যা যা ধনাত্মক ও 3-এর থেকে বড়। আমি একদম সোজা ভাষায় লিখলাম, পরবর্তীতে আমি দেখব যে এটাকে অন্যভাবেও লেখা যায়। এখন আমি বোঝার জন্য লিখছি। তাহলে আমি কি বললাম, যেসব সি সেটে সেই সব সংখ্যাই থাকবে যারা ধনাত্মক ও 3-এর থেকে বড়। তাহলে এরকম সংখ্যা কি কি হতে পারে 3-এর থেকে বড়, মানে 4, 5, 6, 7? এটার কি কোনো শেষ আছে? এটা কিন্তু চলতেই থাকবে। তেমনি আমি যদি এখানে উল্টোটা বলতাম, একটি সংখ্যা যা ধনাত্মক এবং 3-এর থেকে ছোট, তাহলে কিন্তু দেখো সেটটা সসীম সেট হয়ে যাবে। কেন? ধনাত্মক মানে 0 বা 1-এর থেকে শুরু করব, আবার 3-এর থেকে ছোট, তার মানে 0, 1, 2 নিলেই শেষ। সসীম, 3টে এলিমেন্ট হয়ে গেল। কিন্তু এই এক্সাম্পলটাতে কিন্তু অসীম হয়ে গেল। যাই হোক, আমরা পরবর্তী ডেফিনেশনে চলে যাচ্ছি, যেটি হলো একপদী সেট। ইংলিশে বলা হয় সিঙ্গেলটন সেট। তাহলে ভাষা শুনে বুঝতে পারছি একপদী মানে একটি মাত্র পদ বা একটি এলিমেন্ট থাকবে। যেমন ধরো একটা সেট এ যাতে শুধু 1 আছে, তাহলে এটি একটি একপদী সেট। বা এই আগের এক্সাম্পলটার মতো যদি আমি কথায় বলি, একটা সেট নিলাম বি, বললাম যে ধনাত্মক সংখ্যা 3 ও 5-এর মধ্যে এমন একটি ধনাত্মক সংখ্যা যা মানে সেই সব ধনাত্মক সংখ্যা যারা 3 ও 5-এর মধ্যে, একমাত্র কিন্তু 4 সম্ভব। 3 আর 5-এর মধ্যে তো 4 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। আচ্ছা, পরবর্তী ডেফিনেশন হচ্ছে শূন্য সেট, বা এর অনেকগুলো নাম আছে, নাল, ভয়েড বা এমটি সেট। তাহলে কথা শুনে বুঝতে পারছি নাল, ভয়েড বা এমটি সেট মানে কোনো এলিমেন্টই নেই, ফাঁকা। এইভাবে লিখতে পারি। বা এটা একটা স্পেশাল সিম্বল আছে, ফাই। ফাই এই সিম্বলটা মানেই হচ্ছে একটি শূন্য সেট বা নাল সেট। বা এরকম আবার একটা আগের মতো ভাষায় একটা সেট বানিয়ে বোঝাচ্ছি। ধরো ধনাত্মক সংখ্যা 3-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট। তাহলে এমন কোনো ধনাত্মক সংখ্যা যা 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, এরকম কি কোনো সংখ্যা আছে? সম্ভব না তো। 3-এর পরেই তো 4, 3-এর থেকে বড় হয়ে গেলে 4, আবার 4-এর থেকে ছোট হয়ে গেলে 3, কিন্তু দুটোই নেওয়া যাবে না। তার মানে কি বি সেটটা একটা নাল সেট। এরপর আমরা যে ডেফিনেশনটায় চলে যাব তার নাম উপসেট, বা ইংরেজিতে বলা হয় সাবসেট। আমি একদম সোজা সংখ্যার এক্সাম্পলেই বলব। ধরো এ একটি সেট আছে যাতে 1, 2 করে 7 অব্দি আছে। বারবার এটা ভুল করছি। বি একটি সেট আছে যার মধ্যে 1, 2, 3 রয়েছে। তাহলে একটু লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি বি সেটের এলিমেন্ট কিন্তু অলরেডি এ সেটের মধ্যে আছে, তাই তো? আমি এখানে 3টাও লিখে দিই। বি সেটের এলিমেন্ট কিন্তু অলরেডি এ সেটের মধ্যে আছে। এই সম্পর্কটাকে আমি এইভাবে লিখি, বি ইজ এ সাবসেট অফ এ। এই সাবসেটের সিম্বলটা হচ্ছে এই রকম, যা আমাদের আগের পরিচিত সিম্বল লেস অর ইকুয়াল টুর মতো। লেস অর ইকুয়াল টু কখন ইউজ করতাম? কোনো একটা সংখ্যা যদি অপর একটি সংখ্যার থেকে ছোট বা সমান হয়, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ
মানে বি সেটটা এ সেটের থেকে হয় ছোট হবে বা সমান হবে। তার মানে বি সেটটাকে যদি আমি 1 to 7-ই নিতাম, এ সেটের একই রকম সেট নিতাম বি কে, তাহলেও কিন্তু এই সিম্বলটা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, সমান বা ছোট। তাহলে এর পরের আমি ডেফিনেশনটায় চলে যাই, যেটা হলো সমান সেট বা ইকুয়াল সেট। খুব সোজা, আমি কথা শুনেই বুঝতে পারছি ইকুয়াল সেট। তার মানে দুটো সেটই একই রকম হবে, মানে এতে যদি 1 2 3 থাকে, বিতেও আমার 1 2 3 থাকবে। ঠিক, এটাকে আমি এ ইকুয়াল টু বি দিয়ে লিখি। পরবর্তীটা হলো যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। তাহলে নাম শুনেই বুঝতে পারছি প্রপার সাবসেট মানে আগেরটার সাথে কোনো একটা সম্পর্ক আছে। আচ্ছা, এ যদি আমি ওই এক্সাম্পলটাই নিতাম 1 to 7 এবং বিতে যদি আমি নিই সেম 1 to 3, তাহলে আমি, আচ্ছা এটার চিহ্নটা হচ্ছে এইটা, অর্থাৎ নিচের ইকুয়ালিটি সাইনটা নেই। তাহলে চিহ্ন দেখেই আমি খুব সহজে একটা আন্দাজ করতে পারছি নিশ্চয়ই তাহলে ইকুয়ালিটি কেসটা এখানে নেওয়া যাবে না, অর্থাৎ বি সমান হলে চলবে না, বি কে স্ট্রিক্টলি ছোট হতে হবে এর থেকে, বা এর থেকে অন্তত একটা হলেও এলিমেন্ট বিতে যেন কম থাকে। এটা আমাদের সেই পূর্ব পরিচিত শুধু লেস দেন সিম্বলটার মতো। আচ্ছা, তারপরের যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে সার্বিক সেট, বা ইংরেজিতে বলি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়? ইউনিভার্সাল বা সার্বিক কথাটির মাধ্যমে আমি বুঝি সব রকম এলিমেন্ট নিয়ে তৈরি একটা সেট। কথাটার মানে কেমন হলো? কথাটার মানে এমন হলো, আমরা একটা ভালো এক্সাম্পল দিয়ে বুঝি। আমি যদি ধরে নিই ছোটবেলায় আমরা যেই রঙের বাক্সগুলো ইউজ করতাম তাতে 12টা কালার থাকতো। সেই কালারগুলোর নাম রেড, গ্রিন, ব্লু, পার্পল, ব্রাউন, ব্ল্যাক, অরেঞ্জ এক্সেট্রা, আরও কিছু ছিল। ধরি এখানে 12টা কালার থাকতো। আমি যদি ধরে নিই যে 12টা কালারই এক্সিস্ট করে পৃথিবীতে, এর বাইরে কোনো রং হয় না, 12টাই রং হয়, তাহলে রঙের কালারের কোনো একটা সেট আমি যদি নিই এ, যাতে আমি নিলাম রেড, গ্রিন আর ব্লু, তাহলে এটা হচ্ছে রঙের একটা সেট, কিন্তু ইউনিভার্সাল সেটটা কিন্তু এই 12টা কালার, মানে 12টা কালারই যদি নিই তাহলে সেটা ইউনিভার্সাল সেট। অর্থাৎ এই এ সেটে আমি 3টে রং নিয়েছি, কিন্তু কতগুলো রং সম্ভব? 12টা। ঠিক আছে, আমি পরবর্তী যে ডেফিনেশনটা যাব তার নাম সূচক সেট। এটা খুব ভালো কনসেপ্ট, ইংলিশে বলা হয় পাওয়ার সেট। এটা কি জিনিস? আচ্ছা, সূচক সেট ধরি, আমি এক্সাম্পল দিয়েই বলবো, ডেফিনেশন পরে। আমরা যদি ধরে নিই যে কোনো একটা সেট রয়েছে এ, যাতে 3টে এলিমেন্ট আছে, কি কি? 1 2 and 3। এবার পাওয়ার সেট তৈরি করতে গেলে আমাকে এই এই সেটের থেকে বা এই কালেকশন থেকে যত রকমের সাবসেট সম্ভব, যতগুলো সাবসেট সম্ভব সবাইকে নিতে হবে। তাহলে আমি দেখি তো কি কি সম্ভব।
আমি একটা সেট বানাতে পারি শুধু 1 নিয়ে, তেমনি শুধু 2 নিয়ে, তেমনি শুধু 3 নিয়ে। একটা তুললাম, ওটাকে একটা সেট বলছি। 1 হচ্ছে এই সেটের সাবসেট, 2 ও সাবসেট, 3 ও সাবসেট। সাবসেট আমরা জানি। এরপর আমরা কিন্তু দুটো দুটো করে নিয়েও তো সাবসেট বানাতে পারতাম। সেক্ষেত্রেও প্রত্যেকেই এই বড় সেট এ সেটের সাবসেট, 1 2 1 3 বা 2 3। আবার তিনটে নিলেও মানে এ সেট নিজেই নিজের সাবসেট আমরা জানি। আবার যে ফাই বা নাল সেটটা ছিল সেটাও কিন্তু এর সাবসেট। নাল সেটও যে কোনো সেটের সাবসেট হয়, এটা আমরা পরে দেখব। মানে কিছু নেই যে সেটটাতে, সেও তো এই সেটের সাবসেট। তাহলে এই যে দেখো যে কালেকশনটা তৈরি হলো সব রকম পসিবিলিটি নিয়ে, এটাকে বলে পাওয়ার সেট অফ এ, বা এটাকে পি এ বলে লেখা হয়। আচ্ছা, তাহলে আমি বুঝে গেলাম পাওয়ার সেটে কি কি থাকবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট আমি ফর্মুলা বলে দিচ্ছি, শর্টকাট। এই যে ধরো তোমার কাছে এ সেটে যদি, এখানে তো 3টে ছিল, তুমি বানিয়ে দিলে। ধরো তোমার কাছে 10টা এলিমেন্টের একটা সেট দেওয়া হয়েছে এ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, তুমি কি তখন এইভাবে ম্যানুয়ালি বের করবে? সেক্ষেত্রে তো অনেকটা সময় লাগবে। তার একটা শর্টকাট ফর্মুলা আছে। যেমন দেখো এখানে 1 2 3 3টে এলিমেন্ট ছিল, আমি কটা সাবসেট পেয়েছি? পাওয়ার সেটের কতগুলো এলিমেন্ট পেয়েছি? 1 2 3 4 5 6 7 8। তাহলে এন অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট তিন হলে পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকে? আটটা। তাহলে এই সম্পর্কটাকে আমি বুঝতে পারবো এনপিএ যদি লিখি, অর্থাৎ পাওয়ার সেটের কটা এলিমেন্ট আছে, তাহলে তার ফর্মুলাটি হলো 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো 3টে ছিল, 2 কিউব মানে 8। 10টা থাকলে 2 টু দি পাওয়ার 10 মানে 1024। খুব সহজেই তুমি একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট দিয়ে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকতে পারে সেটা বের করতে পারবে। ক্লিয়ার? এরপর পরবর্তীতে আমরা যে কনসেপ্টে যাব সেটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। সেটা কি জিনিস দেখি। এই যে এতক্ষণ সেটগুলোকে আমি কথায় লিখলাম, তাই তো? মানে কথায় মানে সেটগুলোতে কি কি আছে সেটা এই ফরম্যাটে লিখলাম, এর একটা নির্দিষ্ট নাম আছে, সেটা আমরা পরে জানব। আমি যেটা বলতে চাইছি সেটা হলো ভেন ডায়াগ্রামও একটা প্রসেস এই সেটকে রিপ্রেজেন্ট করার। এইভাবে না লিখে আমি অন্যভাবে সেটটাকে দেখাবো। কিভাবে? ধরি এই একটা সেট আছে যার মধ্যে 1 2 3 4 এরকম এলিমেন্ট আছে, এবং আমি বলে দিলাম আগের থেকে যে ইউনিভার্সাল সেট, এর যে ইউনিভার্সাল সেট মানে এই যেই সেটের থেকে একে বানানো হয়েছে সেই সেটে 1 2 করে 10 অবধি আছে। মানে সব ইউনিভার্সাল সেটে 10টা এলিমেন্ট আছে 1 টু 10, তার থেকে একে নেওয়া হয়েছে 1 টু 4 অবধি। তাহলে আমি একটা ছবি বানাচ্ছি, দেখো একটা সার্কেল আঁকলাম। এই সার্কেলটার নাম দিয়েছি আমি এ, এবং তার মধ্যে কি কি আছে? 1 2 3 4। তাহলে এই সার্কেলটা হচ্ছে আমার এ সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে বড় বাইরের যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি এঁকেছি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। মানে এই পুরো সেটের থেকে আমি এই একটা ছোট সেট বানিয়েছি।
তাহলে আরও তো কিছু এলিমেন্ট আছে যেগুলো এতে নেই কিন্তু ইউ এর এলিমেন্ট। তারা কে? তারা হচ্ছে 5 6 থেকে 5 6 7 8 9 10। তাহলে কি আমি খুব সহজে বুঝতে পারছি যে এই যে বড় সেটটা তার নাম ইউ, ইউনিভার্সাল সেট, যাতে সব এলিমেন্টগুলো আছে। দেখো তার মধ্যে এ কে আমি বানিয়েছি 4টে এলিমেন্ট নিয়ে। এই যে সেট রিপ্রেজেন্ট করার পদ্ধতি, একে বলা হয় ভেন ডায়াগ্রাম পদ্ধতি। পরবর্তীতে আমরা এত ভেঙে লিখবো না, সেটাকে ডাইরেক্ট এইভাবে লিখবো যে এই সেটটা এ, এই সেটটা ইউ। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর এই ভেন ডায়াগ্রাম দিয়ে কিছু অপারেশনস দেখব। আমরা নর্মাল যে পদ্ধতিতে সেট রিপ্রেজেন্ট করেছি অপারেশনগুলো সেটাতেও দেখব, পাশাপাশি ভেন ডায়াগ্রামেও দেখব। তাহলে আমাদের একসাথে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অপারেশনটা কি? দুটি সেটের যোগ। তাহলে দুটি সেটের যোগ, তার মানে কি? এটাকে ইংরেজিতে যেটা বলা হয় সেটা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস। ব্যাপারটা কি? তার আগে আমরা একটা সিম্বল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইউ। এই সিম্বলগুলি আমরা পড়তে পড়তেই শিখবো, আগে থেকে সব সিম্বল জানবো না। যখন যেটা পড়ছি তার সিম্বলটা জানবো। এই যে ইউ দিয়ে বোঝায় ইউনিয়নকে, সেটা কি আমি দেখি। আগের মতো আমি দুটো সেট নিচ্ছি, এ যেখানে আছে 1 2 3 4, বি একটা সেট নিচ্ছি যাতে আছে ধরো 3 4 5 6। তাহলে এই ইউনিয়ন তাকে লেখা হয় এইভাবে, এ ইউনিয়ন বি। যোগ কিন্তু সিম্বলটা কিন্তু ইউ, কারণ আমরা সচরাচর নাম্বার যোগ করি, এখানে যোগ করব না। এখানে যোগ কথার মানে দুটো পাত্রে আমার যে দুরকম বল বা নাম্বার রাখা আছে সেগুলোকে দুটো পাত্র মিলিয়ে একটা পাত্রে ঢালবো। তাহলে সেক্ষেত্রে তো নাম্বারগুলোকে যোগ করব না, এক জায়গায় রাখবো। সেই জন্য সিম্বলটা আমাদের প্লাসের মতো না। তাহলে এ ইউনিয়ন বি যদি একটা নতুন পাত্র হয়, যাতে এই দুটো পাত্রের এলিমেন্টগুলোকে ঢেলেছি, তাতে কি কি থাকবে দেখি। 1 2 3 4, এর সবাই থাকবে, তারপর বি এর সবাই। আচ্ছা, এখানে তো আমি দেখতে পাচ্ছি 3 আর 4 অলরেডি আমার এতে ছিল। তাহলে কি আমার নতুন পাত্রে আবার 3 আর 4 আসবে? না, ইউনিয়নের রিপিটেশন হবে না। তাহলে আমি 3 আর 4 নেব না, 5 আর 6 নেব। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বিতে এ আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট চলে আসলো। তাহলে এটা আমি নর্মাল যেই ফর্মে এতক্ষণ আমরা সেটকে চিনেছি সেই ফর্মে লিখেছি। এবার আমরা যদি এই জিনিসটাকে ভেন ডায়াগ্রামে বানাতাম তাহলে কিরকম হতো দেখি। এই একটা সেট এ, এই একটা সেট বি। দুটো সেটকে সবসময় দুটো সেট হলেই আমরা তাদেরকে কিন্তু এরকম মিলিয়ে আঁকবো, মানে কিছুটা কমন জায়গা থাকবে। কারণ আমি জেনারেলি ধরে নেব যে কিছু কমন এলিমেন্ট তো থাকতেই পারে, যেরকম এখানে আমাদের এক্সাম্পলে দুটো কমন এলিমেন্ট পড়ে গেছিল 3 4 3 4। তাদের জন্য একটা কমন এরিয়া তো থাকতেই হবে, কারণ এই সার্কেলগুলোই তো আমার সেটটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তাহলে এখানে তার মানে আছে কে কে? এখানে আছে 1 2 3 আর 4, কিন্তু এখানে আছে। আবার এখানে আছে 5 6। তাহলে 3 আর 4 দেখো কমন জায়গায় পড়লো। এ আর 1 আর 2 এতে আছে, 5 আর 6টা বিতে আছে, আর 3 আর 4 দুজনের কাছে আছে। ঠিক। তাহলে এটা হলো আমার এ ইউনিয়ন বি। এবার এই সেট আমি যে বললাম, আচ্ছা তার আগে সব অপারেশনগুলো আমি একবার পড়ে নিই।
দুটি সেটের ছেদ ইংলিশে বলা হবে ইন্টারসেকশন। তাহলে এখানেও একটা সিম্বল আছে যেটা হচ্ছে এরকম ভাবে লেখা হয়, এর নাম ইন্টারসেকশন। তার আগে বুঝিনি কথাটার মানে কি। কথাটার মানে হলো এ আর বি দুটো সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট। তাহলে আমি যদি এই এ আর এই বি সেটটাকেই কনসিডার করি, তাহলে এই ইন্টারসেকশন বিটা কি হবে বলো তো? এই যে কমন এরিয়াতে যারা আছে, বা এখান থেকেও তুমি ম্যানুয়ালি দেখে বলতে পারছো 3 আর 4 দুজনের কাছে আছে, তাই 3 আর 4 থাকবে এ ইন্টারসেকশন বি সেটে। ক্লিয়ার? তার আগে বলতে এ ইউনিয়ন বি ছিল এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা ছিল এ ইউনিয়ন বি। আর ইন্টারসেকশন বলার সময় আমি আরেকবার একে বোঝাচ্ছি, ইন্টারসেকশন বলার সময় এই জায়গাটাকে বোঝাবে যেটা দুজনের কাছেই কমন, আর ইউনিয়ন সবাই সবটা নেব। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো বিচ্ছেদ সেট, বা ইংরেজিতে বলা হয় ডিসজয়েন্ট সেট। সেটা কি জিনিস? বিচ্ছেদ কথাটার মানে কি? দুজনের মধ্যে সম্পর্ক নেই, দুজনের মধ্যে কমন পার্ট নেই, দুজনের মধ্যে কমন এলিমেন্ট নেই। তার মানে আমি এইভাবে তো আঁকতে পারি, আগে যে একটা কমন জায়গা রেখেছিলাম, এখানে যদি দুটো সেট এ আর বি থাকে তার মানে তাদের মধ্যে কোনো কমন জায়গা থাকবে না। পাশাপাশি আমি এটাও বুঝতে পারছি যে আমি দুটো সেট যখন এ আর বি নিব, মানে এতে যদি আমি 1 2 3 4ই নিতাম, তাহলে বিতে কিন্তু এর কোনো এলিমেন্ট থাকবে না, কারণ বিতে কোনো এলিমেন্ট থাকলেই কিন্তু কমন জায়গাটা চলে আসবে। তাহলে এখানে নিশ্চয়ই এইগুলো বাদ দিয়ে কিছু একটা থাকবে, ধরো 7 8 9 10 11 12। দেখো কেউ কমন নেই, তাই তাদের নাম বিচ্ছেদ সেট। আচ্ছা, এরপর আছে দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর ইংরেজিতে কি বলা হয়? একে বলা হয় ডিফারেন্স অফ টু সেটস। এটা কি করে বলবো? এটাকে মাইনাস সিম্বল দিয়ে লেখা হয়। অর্থাৎ আমি যদি এই প্রথমের এক্সাম্পলটাকে নিই এ আর বি, মানে এতে রয়েছে 1 2 3 4, বিতে রয়েছে 3 4 5 6, তাহলে এ মাইনাস বি মানে ডিফারেন্স, মানে এ মাইনাস বি। এতে কে কে থাকবে? এতে থাকবে যারা বিতে, এতে আছে কিন্তু বিতে নেই। এ মাইনাস বি মানে এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, সেই সব এলিমেন্ট। তাহলে কারা দেখি তো? এতে আছে কিন্তু বিতে নেই। 1 এতে আছে, হ্যাঁ বিতে নেই, ঠিক। 2 এতে আছে বিতে নেই। 3 এতে আছে বিতেও আছে, নেওয়া যাবে না। 4 এতে আছে বিতে আছে, নেওয়া যাবে না। 5 6 কিন্তু নেব না, কারণ আমি এর এলিমেন্টগুলি তুলব যারা বিতে নেই। তার মানে এ মাইনাস বিতে থাকবে 1 2। তেমনি তোমরা বলতে পারো যে আমরা বি মাইনাস এও তো করতে পারতাম, ঠিক? সেক্ষেত্রে কি করে হতো? তাহলে সেই সব বি এর এলিমেন্টকে তুলবো যারা এতে নেই। তাহলে বি থেকে ধরবো 3 লেখা যাবে, বিতে এতে আছে লেখা যাবে না। 4 লেখা যাবে না। 5 লেখা যাবে, বিতে আছে এতে নেই, ঠিক? তেমনি 6ও লেখা যাবে। এবার যদি আমি ভেন চিত্র আঁকতাম, এটাকে কি করে আঁকতাম? এটা ইউনিভার্সাল সেট, এটা এ, এটা বি। তাহলে বি, এ মাইনাস বি কে কি করে লিখবো? এ মাইনাস বি কে আমি আঁকছি, হ্যাঁ। এ মাইনাস বি কে আমি
কি করে লিখবো, মানে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে দেখো এই ভাগে যারা পড়বে এইটুকু জায়গায়, দেখো এ বলতে কিন্তু আমাকে এটাও নিতে হতো, কিন্তু আমি নিতে পারবো না, কারণ কি তারা এইটা নিলে তারা বিতেও পড়ে গেল, আমি কিন্তু বিতে যারা আছে তাদের নিতে পারবো না। তাহলে এই যে এইটুকু জায়গায় চাঁদের মতো এই জায়গাটা হচ্ছে এ মাইনাস বি। তেমনি বি মাইনাস এ বললে আমি এই জায়গাটাকে রং করতাম এইটুকু বাদ দিয়ে। বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এরপরে যে অপারেশনটা আছে সেটা হচ্ছে পূরক সেট, বা ইংরেজিতে বলবো কমপ্লিমেন্ট অফ আ সেট। সেটা কি জিনিস দেখি। তাহলে আগের এক্সাম্পলটা হচ্ছে এ সেটে ধরো 1 2 3 4 আছে, আর এর যে ইউনিভার্সাল সেটটা আমি বলে দিয়েছি তাতে আছে 1 2 থেকে 10 অবধি। তাহলে কমপ্লিমেন্ট যে সেট, তাহলে এর তোমাকে বের করতে বললো এ সেটের কমপ্লিমেন্ট সেটটা কি হবে। কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে যেটাকে এই সিম্বলটা দিয়ে লেখা হয়, তাহলে এ সি দিয়ে লেখা হয়, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ। তাহলে তাতে কোন কোন এলিমেন্ট থাকবে, যারা এতে নেই, এতে নেই, এতে নেই, তাহলে কোথার থেকে নেব, ইউতে, ইউর থেকে। তার মানে এটা কিন্তু আমি অনেকটা এই কথাটা বলতে চাইছি, অর্থাৎ ইউ মাইনাস এ, ইউতে আছে এতে নেই, তাকে এসি দিয়ে লেখা হয়। তাহলে কারা ইউতে আছে এতে নেই, 1 2 3 4 এখানে আছে, ইউতেও আছে, তাহলে আমি 5 থেকে নেব, 5 6 7 8 9 10। তার মানে এ কমপ্লিমেন্ট মানে এতে নেই কিন্তু ইউতে আছে। এটা ভেন চিত্র মাধ্যমে যদি আমি বুঝতাম, এটা ইউ এটা এ, তাহলে এ থেকে নেওয়া যাবে না, এর ছাড়া নিতে হবে কিন্তু ইউর এলিমেন্ট, তাহলে এই বাইরের পোর্শনটাকে বলবো এই কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই ভাষায়, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এ সেটে আমি বলছি ধরো সেসব ধনাত্মক সংখ্যা যারা 3 থেকে বড়, তার মানে এ সেটে কারা আছে, 4 5 6 করে এলিমেন্টরা আছে। তাহলে এ কমপ্লিমেন্টে কে থাকবে, একটু ভাবি, এ কমপ্লিমেন্টে কারা থাকবে, যারা এই এতে কিন্তু নেই কিন্তু ওভারঅল ইউতে আছে, সার্বিক সেট যে এই সেটটা তাতে আছে। তাহলে তাতে সেখানে কি বলবো, সেখানে বলবো ধনাত্মক সংখ্যা যারা 3 সমান বা ছোট। এটার এক্সাম্পলটা লিখলে আমি বুঝতে পারবো 3 সমান বা ছোট, তার মানে 0 1 2, সরি 3 সমান বলেছি, 3ও নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ইউনিভার্সাল সেটটাকে আমি ধরে নিয়েছিলাম 0 থেকে 1 2 করে ইনফিনিটি অব্দি যে সেটটা, সেটা ইউনিভার্সাল সেট, মানে সেই সেট থেকে আমরা এদেরকে বানিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সেটে যারা আছে তারা এই সেটে নেই, আবার এখানে যারা আছে তারা এখানে নেই, তাহলে এটা একজন একজনের কমপ্লিমেন্ট।